হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার রান্নাবান্না করতে। দুপুর প্রায় 12টার মতো বেজে গেছে। সকালবেলার কাজ বাজ করে ছেলেকে পরীক্ষা দিয়ে, আর আজকে ছেলের পরীক্ষা একটু তাড়াতাড়ি, তাই ভাবলাম যে লেট না করে মানে একটু দেরিতেই রান্না করা যাবে। তো যাই হোক, আজকে রান্না করব চিকেন আলু দিয়ে। তো এখানে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের ভিতর আমি আলু দিয়ে দেবো। আর এভাবে আলুটাকে পেঁয়াজের সাথে রসুনের সাথে ভেজে নিলে কী হয় বলেন তো? তাহলে পেঁয়াজটা না অনেকটাই নরম, মানে আলুটা অনেকটাই নরম হয়ে যায়। তার জন্য আমি এভাবে ভেজে নিয়েছি। একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটাকে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা ঘ্রাণটা সেটা চলে যাবে। তারপর আমি দিয়ে দেবো রসুন আর আদা বাটাটা। তো সেটাকে দিয়ে তারপর ভালো করে সেটাকেও ভালো করে আমি ভেজে নেব, যাতে রসুনের কাঁচা ঘ্রাণটা চলে যায়। তো এই যে দেখুন, রসুন কিন্তু আমি আগে থেকেই থেতলিয়ে রেখেছি। সব কিছু অ্যারেঞ্জ করতে করতে প্রায় 1টার মতো বেজে গেছে। যখনই ভাবি তাড়াতাড়ি কিছু করব, তখনই আমার লেট হয়ে যায়। যাই হোক, এখানে এই যে আলু, পেঁয়াজ আর রসুনটাকে এখন ভালো করে আমি কড়াইতে ভেজে নিচ্ছি। আর এদিকে আজকে একটা স্পেশাল ভর্তা করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এই যে জিরা বাটা ছিল, যতটুকু জিরা বাটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। ওটুক দিয়ে এখন আমি বাকি যত মশলা লাগবে, হলুদ, লবণ, যা যা লাগবে বাদবাকি সব কিছু দিয়ে দেবো। সব কিছু দিয়ে আমি রান্নাটা খুব সুন্দরভাবে করব। তো ছেলে অনেক দিন বলতেছে সে নাকি চিকেন খায় না। তো তার কথা শুনলে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই। তো সেদিনও চিকেন রান্না করলাম, বলে সে নাকি চিকেন খায়নি। যাই হোক, এখন আজকের কিন্তু চিকেনটা একদম লাল লাল করে রান্না করবো, তাই একটু 2 চামচ, ছোটো চামচে 2 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। এই মরিচের গুঁড়ো দেখতে অনেকটা লাল, কিন্তু ঝাল প্রচুর কম, যার জন্য একটু বেশি দিই। আর এখানে আমার দারচিনির গুঁড়ো প্রায় শেষ হয়ে গেছে, তাই ভাবলাম এই চামচ দিয়ে দেওয়ার কী দরকার, বাটাকুলি দিয়ে দিলাম। তো এখন মশলাটাকে ভালোভাবে তেলের সাথে একটু হালকা ভেজে একটু জল দিয়ে দেবো। তো এক হাতে যেহেতু ফোন ছিল, তো আর এক হাতে যেহেতু খুন্তি দিয়ে আমি রান্না করছি, তো হঠাৎ করে আমার কড়াইটা ব্যাকা হয়ে গেল। তো তারপর ফোনটাকে আমি রেখে আবার ঠিক করে নিয়েছি। তো তার আগে আবার একটু জল দিয়ে দিয়েছি, কারণ না হলে মশলাটা পুড়ে যাবে, আর মশলা পুড়ে গেলে কিন্তু মাংসের কোনো ফ্লেভার থাকবে না। তো যাই হোক, এখানে মশলাটাকে ভালোভাবে এখন কষিয়ে নেব। কষিয়ে তারপর আমি একটা মানে কি বলবো, যত ভালোভাবে মশলা কষাতে পারবো ততই মানে মাংসের টেস্টটাও বেড়ে যাবে। মাংস দেওয়ার পর তো কষানো আছে, তো এখানে কিন্তু এই মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এখন দেখুন জল টেনে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো চিকেনগুলো। তো চিকেন সব দিয়ে দিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে কালকে রাত্রেই কেটে রেখেছি। তো আজকে নামিয়ে তারপর রেখে সেদিকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। তো এখানে এই যে দেখুন সব দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে এখন ভালোভাবে এটাকে মিক্স করে নেব। মিক্স করে তারপর আমি এটাকে দিয়ে দিলাম। এখন মাংসের গায়ে ভালোভাবে মশলাটাকে মানে লাগিয়ে নেব। লাগিয়ে দিয়ে তারপর জালটা একটু কমিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দিলে কি হবে বলেন তো? এইটা মানে হতে হতে আস্তে আস্তে মানে অনেক পরিমাণ জল বের হয়ে যাবে। তো যাই হোক, মাংসটাকে এখন ভালোভাবে আমি এটা মেখে নিচ্ছি। তারপরে এই যে দেখুন কত সুন্দর। আর একদিন না হাতে মেখে আমি মাংস রান্না করবো, এটা আমার খুব ইচ্ছা, কিন্তু খেয়াল থাকে না, দেরি হয়ে যায়। তো একদিন অবশ্যই করব। তো এটা ঢেকে রেখে চলে গেলাম আমি আমার কচু বাটা করতে। ওটাকে ওই পাশের চুলায় বসিয়ে এই পাশে চলে এসলাম। এখানে আমি 5টা মরিচের লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। কারণ কি, কচু বাটায় কাঁচা লঙ্কা দিলেও হয়, যে সিদ্ধ করে রেখেছি ওটাই আপনাদেরকে দেখালাম। কাঁচা লঙ্কা দিলেও হয়, কিন্তু আমি মনে করি কাঁচা লঙ্কার থেকে যেটা পেঁয়াজ রসুন দিয়ে করব, সেটাকে একটু মানে শুকনো মরিচ দিয়ে করলে ভালো হতো। তো মরিচটাকে উঠিয়ে রেখে এখন আমি বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। কচু বাটা একটু বেশি রসুন দিলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, এখানে সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই যে দেখুন ভালো করে এটাকে আমি এখন ভেজে নেব। তো আর এদিকে আবার চলে আসলাম মাংসের কি অবস্থা। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। দেখুন অনেকটাই কিন্তু জল বের হয়ে গেছে। তারপরেও একটু ভালো করে আবার একটু কষাবো। কষিয়ে তারপর আবার ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপর আমি আবার কিছুক্ষণ 5 মিনিট পর এসে আবার লাড়া দিয়ে তারপর জল দেবো। আর এদিকে কিন্তু কচু বাটা আমার একদম কমপ্লিট। এটা আমি ব্লেন্ডারে করেছি। তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো কে কে আমার মতো কচু বাটা খুব পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো এই কচু বাটাটা আমার বাসায় আজকে সবাই খুব পছন্দ করেছে খেতে। আর এদিকে কিন্তু আমি ঝোলের জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। আর এদিকে আমার মাংস রান্নাও একদম কমপ্লিট হয়ে গেছে। একটু পর মাংসটাকেও নামিয়ে নেব। মাংস নামিয়ে তারপর আমি বাচ্চাদেরকে খেতে দেবো। যখন প্রায় 1:30টার মতো বেজে গেছে, ওদেরও খুব খিদে লেগে গেছে। সকাল সেই 9টা-10টার সময় খেয়েছে, এখন বাজে প্রায় 1:30টা। তো যাই হোক, মাংস এখন আবার একটু ঢেকে রেখে ছোটো ছেলের কাছে গেলাম। সেখান থেকে এসে দেখি অনেকটাই মানে জলটা টেনে গেছে। আর এটুক ঝোল আমি রাখবো, কারণ এটুক ঝোল রাখলে ঝোলটা আবার ঘন হয়ে যাবে।
তাই আর ঝোলটাকে বেশি মানে করবো না, আমি মানে বেশি টানাবো না। একটু ঝোল থাকলে আমার কাছে বেশ ভালো লাগে। আমি যেহেতু ডাল অতটা পছন্দ করি না, তো মাংসের ঝোল দিয়ে খাবো। তো গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এখন মাংসটাকে বাটিতে ঢেলে নিয়ে তারপর সবাইকে খেতে দেবো। তো চলুন বাটিতে ঢেলে নিই। আর এর দেখুন আমার মাংসের কালার। অবশ্যই আমার মাংসটা কীরকম হয়েছে অবশ্যই বলবেন। আর আপনারা কারা কারা আজকে কী দিয়ে খাওয়া দাওয়া করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটি আমার এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদিকে হচ্ছে এই যে দেখুন আবার দেখাচ্ছি, কচু বাটাটা খেয়ে নিলাম। তো